যদি মরতে হয় মরবো, যতক্ষণ বেঁচে আছি দাবি আদায় না হওয়া পর্যন্ত ততক্ষণ লড়বো। এই জন্য আমাদের প্রকল্প নিয়ে তামাশা বন্ধ করেন, তামাশা বন্ধ করেন। যদি তামাশা করতে চাও বাংলাদেশের 84,000 পরিবার মানবে না, মানবে না, মানবে না। বকেয়া বেতন ভাতা আসন্ন ঈদুল আজহার পূর্বেই প্রদানের লক্ষ্যে এবং ৮ম পর্যায়ে প্রকল্প পাশের অনুমোদন চেয়ে চলমান মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে জড়িত ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শত শত শিক্ষক ১৭ই মে শনিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অধিকারে তোমায় এমনি এমনি বুঝিয়ে কেউ দেবে না। অনেক সলচাতুরি মেনেছি, মানবো না আর এক বিন্দু। অনেক মেনেছি সলচাতুরি, মানবো না এক বিন্দু। আর এই বৈষম্য কবে হবে দূর জানতে চাই উপদেষ্টা সরকার। বৈরী আবহাওয়ায় এবং বৃষ্টিকে উপেক্ষা করেই বেতন ভাতা না পাওয়া শিক্ষকগণ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমাদের দাবি, এ সময় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠনের গাইবান্ধা শাখার সভাপতি আশরাফুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান, হোসেন আলী সরকার, শাহ আলম সরকার, সুলতান মাহমুদ, আলামিন আজাদ সহ অনেকেই বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবর গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা। 24শে জুলাই আগস্টের পরে ৬-৭ মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা উপলব্ধি করছি বৈষম্যহীন ইসলামিক ফাউন্ডেশন রয়ে গেছে। বৈষম্যহীন ইসলামিক ফাউন্ডেশনকে বিতাড়িত করার জন্য, বৈষম্য মুক্ত রাখার জন্য আমরা 5 মাস যাবত বেতন বোনাস পাই না। বেতন বোনাস পাওয়া আদায় করা এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমরা বৈষম্য মুক্ত ইসলামিক ফাউন্ডেশন গঠন করতে চাই। সম্মানিত উপস্থিতি এবং আমার বক্তব্যের মাধ্যমে এতটুকু পরিষ্কার করতে চাই, আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এতটুকু বিনয়ের সহিত বলতে চাই, আপনি এই রক্তের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনাকে সেলুট জানাচ্ছি, কারণ এই আপনাকে আনতে গিয়ে, আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হতে গিয়ে আমাদের রক্তের উপরে এখনো আপনি দাঁড়িয়ে আছেন। যে পরিকল্পনা অধিদপ্তর, পরিকল্পনা মন্ত্রণালয় যিনি পরিকল্পনা করতেছেন, আপনার এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন এই দেশের মাটিতে হবে না।